বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ওহিদুজ্জামান খান ওহিদ, মাদারীপুর জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, মাদারীপুর জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক এবং মাদারীপুর জেলা যুব দল কৃষক দলের বর্তমান সদস্য সচিব। আমরা আজকে এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ঘোষিত স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে তাদের কবর জিয়ারত করার জন্য এসেছি। আমরা একটি বিষয় বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অবদান এবং গণতন্ত্রের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অবদান, এটি বাংলাদেশের মানুষের হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাদের এই ঋণ কোনো দিন শোধ হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্থাৎ জিয়া পরিবার এদেশের স্বাধীনতা গণতন্ত্রের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জীবন দিয়েছেন, তার সন্তান আরাফাত রহমান কোকো জীবন দিয়েছেন, বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। তিনি কখনো কোনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই এবং আমরা আশা করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেই ন্যায়, সততা, আদর্শ এবং বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের প্রতি যেই ভালোবাসা, ইনশাল্লাহ আগামী দিনে জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ, এই আদর্শকে বুকে ধারণ করে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন। সততা, নিষ্ঠা এবং আদর্শের সাথে এই দেশ আগামীতে পরিচালনা করবেন। একটি দুর্নীতিমুক্ত, একটি সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠনে হবে তারেক রহমানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা দেশবাসীর কাছে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি, বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদের ছোট ছোট ভুলগুলো মাফ করে তাদের জান্নাতুল ফেরদাউস দান করেন। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই এবং তারেক রহমান আমাদের নেতা, আমাদের অভিভাবক তারেক রহমানকে আল্লাহ যেন নেক হায়াত দান করেন। তিনি যেন একজন আদর্শবান মানুষ হিসাবে আগামী দিনে বাংলাদেশের জনগণের ভোটের মাধ্যমে এদেশ পরিচালনা করতে পারেন, এই আশাবাদ রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, বিষয়টা হচ্ছে 71, 1971 সাল হচ্ছে আমাদের এই দেশের অস্তিত্ব, আর 2024 হচ্ছে আমাদের গণতন্ত্রের অস্তিত্ব। অর্থাৎ আমরা 71কে বাদ দিয়ে যেমন এই দেশ, এই দেশের কল্পনা করা যায় না, ঠিক তেমনি 24কে বাদ দিয়ে এদেশের গণতন্ত্রকে কল্পনা করা যাবে না। অর্থাৎ 71-এ যারা জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে, আমরা সেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। পাশাপাশি 2024 সালে এই স্বৈরাচার এক খুনি হাসিনার থেকে এদেশটাকে যারা জীবন দিয়ে এই স্বৈরাচার মুক্ত করেছে, তাদের সেই শহীদদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। অর্থাৎ 71, 24 কাউকে আমরা ছোট করে দেখব না এবং 71, এই 24-এর এই শহীদদের যে ত্যাগ, এই ত্যাগকে আমরা কখনোই ভুলবো না এবং তাদের এই আত্মত্যাগের বিনিময়ে যে এই দেশের যে গণতন্ত্র, এই গণতন্ত্রকে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমরা এখন যারা তরুণ ভোটার, বাংলাদেশের যে 4 কোটি তরুণ ভোটার রয়েছে, আমরা তাদের উদ্দেশ্য বলবো যে দেশনায়ক তারেক রহমান যেই প্ল্যান নিয়ে এদেশে প্রত্যাবর্তন করেছেন, আসেন তরুণ সমাজ দেশনায়ক তারেক রহমানের সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে একটি দুর্নীতিমুক্ত, একটি বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার আহ্বান জানাচ্ছি। বিষয়টা হচ্ছে কি,
আপনার মায়ের পেটের ভাই বোন হলেই বোন হয় না, অনেক সময় আত্মার যে আত্মীয় সেও অনেক সময় রক্তের চেয়ে কম হয় না। ফাতেমার যে অবদান, এই অবদান তারেক রহমান সহ বিএনপির পরিবার সারা জীবন মনে রাখবে। ফাতেমা আমাদের বোন হিসাবে, তারেক রহমানের বোন না, বিএনপির সকল নেতাকর্মীর বোন হিসাবে ফাতেমা আমাদের হৃদয়ে থাকে।